আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সামনে আমি তোমাদের জানিয়ে দিলাম সেই জামানায়, আখরি জামানা দেখতে পাওয়া যাবে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিনারায় কিনারায় ইসলাম কিন্তু পৌঁছে যাবে, ইসলাম পৌঁছে যাবে। ইল্লা ইসমু, শুধু নামে ইসলাম পৌঁছে যাবে, কিন্তু কোরআন আর হাদিসের ক্যামেরা নিয়ে যদি দেখতে পাওয়া যায় ওদের ভিতরে ইসলাম কেবলমাত্র থাকবে। আমার ভয় হয় ওদের ভিতরে হয়তো ঈমান পাওয়া যাবে না। ফের আমি আপনাকে বলছি, আমার ওই 2 মিনিটের গল্প, নবী আসার আগে কর্ণ দেখা যায়, কোরআন আসার আগে নবী এসেছে, নামাজ আসার আগে নবী এসেছে। তাহলে পৃথিবীতে ঈমান আনতে গেলে কোরআন আর নামাজের উপরে ঈমান টিকে থাকে না। ঈমান যদি টিকে থাকে আল্লাহ আর নবীর বিশ্বাসের উপরে, ঠিক না বে ঠিক? খুব গৌর করে মাইক হলে একটু বক্সে সাউন্ড দেন ভাই, ঠান্ডায় তো একটু দেবেন, খুব গৌর করে আপনারা বুঝবেন। না, খুব ঠান্ডা মস্তিষ্ক। আল্লাহ আকবার, আল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন তো বাবু? অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ। কেন এক একটা জায়গার ভাষা এক এক রকম হয়। আলহামদুলিল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আমি যদি আপনার কাছে এক একটা করে পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করি, আমরা অনেকে ধরা পড়ে যাব। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাম পৃথিবীর জমিনে ইসলাম পৌঁছে যাবে, কিন্তু সে জামানায় ঈমান পাওয়া যাবে না, যাবে না। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে আল্লাহর পরে যদি মোহাব্বত, ভালোবাসা, বিশ্বাস যদি করতে হয়, আমার আপনার নবীকে করতে হবে। আমরা কলেমা শরীফ পড়ি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 12টা অক্ষর, 24টা অক্ষরে গঠিত হলো কলেমা শরীফ। কলেমা শরীফ আল্লাহ কত হিকমতওয়ালা, একটাবার হিসাব করে দেখেছেন। যদি আপনি যদি কোরআন শরীফে সূরা ইয়াসিন শরীফ পড়েন, সেটাও 4 পৃষ্ঠা 4.5 পৃষ্ঠার পড়লে একটা কোরআন সূরা ইয়াসিন শরীফ শেষ করা হবে। আপনি যদি সূরা বাগ দেখা যায়, সূরা মুলক শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, সেটাও 3 পৃষ্ঠা 3.5 পৃষ্ঠার পড়লে তারপরে সূরা মুলক শরীফ তেলাওয়াত করা হবে। আপনি যদি তাশাহুদ পড়েন, 4-5 লাইন পড়লে তারপরে তাশাহুদ পড়া শেষ হয়ে যাবে। আপনি যদি নামাজের দুরূদ শরীফ পড়েন, সেটাও 4-5 লাইন পড়লে তারপরে নামাজের দুরূদ শরীফ পড়াটা শেষ হবে। আপনি যদি দোয়ায়ে আতুল কুরসি সূরা যদি পড়েন, সেটা 4-5টা লাইন পড়লে তারপরে আতুল কুরসি পড়া শেষ হয়ে যাবে। আল্লাহ কত মহান আর দয়ালু। আল্লাহ কলেমা শরীফ আমাদের কাছে দিয়েছে, শুধু 24টা অক্ষর মুখস্থ করলে তুমি তত তাড়াতাড়ি ঈমানদার হতে পারো, সেই ব্যবস্থা করে 4 পৃষ্ঠা 3 পৃষ্ঠার আল্লাহ দেখা যায় এই কলেমা শরীফ দিলেন না। মাত্র একটা লাইন 24টা অক্ষরে আল্লাহ কলেমা শরীফ দিয়েছে, যাতে করে আমার বান্দা সহজে অল্প সময়ে কলেমা শরীফ পড়ে আমার হাবিব আর আমি, আল্লাহ আমাকে চিনে আমার কাছে ফিরে আসতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। খুব ভালো করে ভেবে দেখেছেন যে অন্য দোয়াগুলো কত বড়, কিন্তু কলেমা শরীফ ছোট না? আচ্ছা, এইটা যদি আল্লাহ বলতেন যে 1 পারা মিলে কলেমা শরীফ আমাদের এখানে পড়ার ক্ষমতা ছিল বলে মনে হয়? আল্লাহ কত দয়ালু, কত দয়ালু আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। আমরা কলেমা শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রথম থেকে নিয়ে আমাদের পূর্বপুরুষ থেকে নিয়ে বহু লক্ষ লক্ষ বছর আগে নবীরাও জানে, ফেরেশতা জানে। আখিরি নবীর নামে কলেমা শরীফ হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা सवा कोई इबादत के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला का बंदा और भेजा हो पैगम्बर है। তাহলে কলেমা শরীফ হলো একদিকে আল্লাহর নাম, অপরদিকে রসুল পাকের নাম মিলে হলো কলেমা শরীফ। কিন্তু 2025 সালে 2024-এর শেষে 25
সালে আমরা কিছু আলেমদের মুখে শুনতে পাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি তোমরা কলেমা শরীফ পড়ো তাহলে আল্লাহর পরে নবীর নাম বললে এটা শিরক আর বেদাত হয়ে যাবে। তাই নতুন করে 2024 সালে ওরা একটা কলেমা শরীফ আপলোড দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলবে না, এটা শিরক বেদাত হবে। তোমরা এই সহি কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নাম রেখে দিয়েছে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকার জায়গা ওখানে আল্লাহর নামটা জুড়ে দিয়েছে। তাহলে আপনি কখনো এমন কলেমা শোনেননি? নবী আমার একটা হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা সেই জামানায় কিছু দাঁড়জালার কাজ্জাব পৃথিবীতে আবির্ভাব হবে। ওরা এমন এমন তোমাদের হাদিসের কথাবার্তা বলবে বিমালাম তাসমাউ যা তোমরা ইতিপূর্বে কখনো শোনোনি। ও আনতুম ওয়ালা আবাউকুম তোমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে এমন কথা শুনে তারাও কবরে যায়নি। আল্লাহর নবী পরে বললেন আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুন মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম। তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল হাসরের ময়দানে ওদের হব না, ওদের হব না। তাহলে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো ঈমান আলার মূল মন্ত্রতন্ত্র, এটাই হলো কলেমা, এটাই হলো প্রথম কলেমা তৈয়ব। আর নতুন করে কোনো দাড়িওয়ালা হুজুরওয়ালা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হলো সহি কলেমা, এবার আপনি বলেন রসুলের হাদিস অনুকূলে দাঁড়জালার কাজ্জাব শেষ জামানায় জন্ম হবে। তাহলে যারা আল্লাহর নবীর কলেমাটাকে অতিরঞ্জিত করে কাটছাঁট করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়েছে রসুলের হাদিসের অনুকূলে তারা দাঁড়জাল আর কাজ্জাব, এটাকে চিনতে আমাদের আর অসুবিধা আছে? আল্লাহ ফের বলছি ভাই ঈমানটা অন্তত বাঁচাই। ঘর করতে পারেনি কিন্তু জায়গা রেজিস্ট্রি হয়ে একেবারে পর্চা হয়ে দলিল হয়ে কমপ্লিট হয়ে থাকুক, রেকর্ড হয়ে থাকুক। আমার ছেলেরা একদিন একদিন ঘর করবে, কিন্তু জায়গা যদি ভেজাল হয় কিছু হবে না। ও আমার জওয়ান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। ফের বলছি নবীর মহব্বত, নবীর মহব্বত। আমি আপনার কাছে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম আল্লাহ আমাদের যেন মহব্বত ঈমান আমল নিয়ে যেন হাসরের মাঠে ওঠার যেন আল্লাহ তৌফিক দান করে। আপনারা হয়তো খেয়াল করেননি, এবার আপনার কাছে একটাই কথা বলছি, পরকালে আমরা চলে যাব ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেন একাদিন। হাসরের ময়দানে একদিন আমরা প্রত্যেকে আল্লাহ দরবারে হাজির হয়ে যাব। প্রত্যেকে তো আশা আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত জান্নাতের দিকে প্রত্যেকের আশা আছে, থাকবেই থাকবে। আল্লাহ তো জান্নাতের আশা করতে বলেছে। তুমি গুনাহগার আল্লাহ জান্নাতের আশা করো, তুমি নেককার আল্লাহ জাহান্নামকে ভয় করো, আবার তুমি জান্নাতের আশা করো। এবার আপনার কাছে এক নাম্বার একটা আমি প্রশ্ন রাখি বাবা, আপনারা কি বলতে পারবেন বাবুজি হাসরের মাঠে আমরা যেদিন আল্লাহ দরবারে হাজির হয়ে যাব জান্নাতের জন্য আমরা অ্যাপ্লাই করব, আল্লাহ আপনি আমাদের জান্নাত দাও, জান্নাত দাও। আপনি একটা বার বুক ঠুকে বলবেন হাসরের ময়দানে জান্নাত লবার জন্য নেকি দিয়ে জান্নাত কিনবে না মহব্বত দিয়ে জান্নাত কিনবে? বলেন বলেন বলেন, একটু আওয়াজ দেন। নেকি নিয়ে জান্নাত নেবে না মহব্বতে জান্নাত নেবে? সকলের আওয়াজ হয় না, একটু আওয়াজ করতে হবে। আমি একদম একা বকতে পারিনি ভাই। নেকি দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার বাপজিরা চলেন আগিয়ে চলে যাওয়া যাক। আমি আপনি যদি বলি নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে, এবার এখানে একটা প্রশ্ন এসে যায়, হাসরের ময়দানে যাদের নেকির সংখ্যা কম হবে আর গোনার সংখ্যা বেশি হলে ওরা জাহান্নামে যাবে, যাদের নেকির সংখ্যা বেশি হবে গোনার সংখ্যা কম হয়ে যাবে, আল্লাহ চাইলে ওদেরকে জান্নাতি দেবে 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 দেবে। এবার একটাই কথা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পরকালে যদি আমরা নেকি দিয়ে জান্নাত পাই, নেকি দিয়ে
দিয়ে যদি আল্লাহ দয়া জান্নাতে পায়, এটা তো নবীর মোহাব্বত, আল্লাহর পাগল বান্দা কখনো বলতে পারে না। আজকে আমি আপনাদের মসজিদে ধরে না নামাজ পড়লাম, আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি এই নামাজের বিনিময় নেকির বিনিময় আমাকে জান্নাত দাও, আমার আল্লাহ যদি খাতা খুলে দিয়ে বলে যে মসজিদে নামাজ পড়েছিলে ওই মসজিদের কারেন্টের বিল 3 মাস দেয়নি, ওরা বিনা কারেন্টে, ওরা বিনা হুপে, ওরা বিনা মিটারে হুপ চালিয়ে কারেন্ট দিয়ে নামাজ পড়েছে, যে সাবমার্সেলে পানি তুলেছিল ওটা সম্পূর্ণ ছিল হুপিং করা, তাহলে আপনার তো উজু হবে না, উজু না হলে তো নামাজ হবে না। আল্লাহ যদি চুলচেরা হিসাব করে আমরা কেউ হিসাব দিতে পারবো না। ফের আমি বলছি নেকি দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া সম্ভাবনায় চলেন আপনার কাছে আর একটা হাদিস পড়া যায়। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন কোরআন শরীফে যদি একটা অক্ষর পাঠ করা হয় আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করবে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দান করে, এবার আপনি বলবেন পৃথিবীতে যত নবী এসেছে ঈসা মুসা দাউদ আইয়ুব জাকারিয়া লোত ইব্রাহিম আলাইহিম আজমাইন, যত নবী এসেছে যাদের নাম কোরআনে এসেছে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি দিয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? একদম মুখ বন্ধ। কোরআন শরীফের একটা করে অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? 10টা। তাহলে 10টা করে যদি নেকি হয়, কোরআন শরীফে মুসা নবীর নাম সবচাইতে বেশি এসেছে, তাহলে মুসা লিখতে গেলে মিম সিন 2টো অক্ষর, তাহলে 2টো অক্ষর পড়লে 20টা নেকি হবে, যাকে ভালো ভাষায় বললে 20খানা নেকি হয়। তাহলে কোরআন শরীফে মুসা নবীর নাম যদি 2টো অক্ষর হয় আপনি যদি পড়েন 20টা নেকি হবে। ওই কোরআন শরীফে তো ফেরাউনের নাম আছে, আপনি যদি ফেরাউনের নাম কোরআন শরীফে থাকে, আপনি যদি নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, নামাজে যদি কেরাতে যদি পড়েন আর ফেরাউনের নাম যদি পড়ে যায় ফারায়া আইনুন খমসা 5টা অক্ষর, আপনি তো ফেরাউনের নাম একবার বললে এক একটা অক্ষরে যদি 10টা করে নেকি পাওয়া যায়, তাহলে ফেরাউনের নাম যদি বলেন 5-10কে তো 50টা নেকি পেয়ে যাবে। নবী মুসার নাম বললে 20টা, ফেরাউনের নাম বললে 50টা। এবার আপনি বলেন নেকি নেওয়ার জন্য ফেরাউনের দিকে যাবেন না মোহাব্বত নেওয়ার জন্য নবী মুসার দিকে যাবেন? ফেরাউনের নামে জিকির করেছেন, নেকি হয়েছে 50টা। একদিন ওই নেকি কিন্তু আতাল সাগরে তলিয়ে যেতে পারে। নবী মুসা আলাইহিস সালাম নাম আপনি জিকির করেছেন, নেকি হয়েছে 20টা। আহা, নেকি হয়েছে 20টা। নেকি যদি কম হয় তার প্রতি মোহাব্বত তো বেড়ে যাবে, আর নবীর প্রতি মোহাব্বত যদি বেড়ে যায় আলমারু ওমান আহাব্বা, হাসরের ময়দানে তানার সঙ্গে তোমারও শাফাআতের লাইন দাঁড় করিয়ে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলতে গিয়ে কি পিছন থেকে হাত তুলতে হবে? হাদিসটা মেশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন ওয়াল আরদা ওয়াস সামা, এই আসমান আর জমিনে যত ফাঁকা জায়গা আল্লাহ এতটা ফাঁকা জায়গাতে নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ওমর তুমি কি গাছ লাগাচ্ছ, তুমি কি আর একটা গাছ লাগাতে পারবে না? কি গাছ হুজুর? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তুমি 4টে তাসবিহ পড়লে জান্নাতে 4টে গাছ আল্লাহ রোপণ করে দেবেন। আর একটু জোরে বলেন। আল্লাহ নবী পরে বলেছেন জান্নাতে পাতা হবে স্বর্ণের, আল্লাহ ছায়া দান করবে, আর এক একটা গাছের ছায়াটা অতিক্রম করে সময় লাগবে তোমার 1000 বছর। আর একটু জোরে বলেন। তাহলে জান্নাতে যে গাছ হবে পরিমাণটা কত বড় বুঝতে পেরেছেন? হ্যাঁ, পরিমাণটা কত বড় বুঝতে পেরেছেন? তাহলে একটা ছায়া পার হতে 1000 বছর সময় লাগবে একবার সুবহানাল্লাহ পাঠ করলে। তা আপনারা যদি আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন তাহলে যিনি বলবে তিনি তো মারা পড়ে যায় ভাই, বুঝলেন না? একটু আপনারা বলবেন আমার কথায় কি কোনো অসুবিধা বোধ বলে মনে হচ্ছে?
আমি ফের বলছি ইমানের দিক দিয়ে। আমি বিল্ডিং বালাখানা আমলের কথা বলছি না, ও আমি না করতে পারি, আমার ছেলেরা করে দেবে, কিন্তু জায়গাটা ঠিক আছে কি না, ৭১-এর দলিল দেখি, আমরা ৫ তলা করো, পরে এসে বলছে, তাহলে হবেটা কি? যদি বলে আল্লাহ বলে তুই আমার দলে না, নবী যদি বলে আমি তোরে চিনি না, তাহলে হবেটা কি? নামাজ পড়ে ইবাদত করি, এখন চেনাই, বন্ধুত্ব করি, দলিল করি, রেকর্ড করি, কথা বুঝতে পারেন না? এখন সম্পর্ক তৈরি করি। যদি ঘুরতে ঘুরতে রাতের অন্ধকারে বাজার ছেড়ে গান শুনছিলাম, গানটা যদি বন্ধ করে দিয়ে যদি একবার কলেমা শরীফ পড়ি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি আল্লাহ একটু কবুল করে নেয়, লক্ষ বছর ইবাদতের অপেক্ষায় এই কবুলিয়াতে তো যায় জান্নাত। যদি বলে সুবহানাল্লাহ। তবে তবে অন্তর দিয়ে বলতে হবে। অনেকে আছে না, যেখানে যেরকম সেখানে সেরকম করে, যেখানে যেরকম সেখানে সেরকম, ও সর্বনাশের গোড়া, মারাত্মক সর্বনাশ। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে নেকি দিয়ে জান্নাত পাবো, নেকি দিয়ে জান্নাত পাবো না মহব্বত দিয়ে জান্নাত পাবো? আমি বলছি নেকির প্রয়োজন আছে, তবে নেকির প্রয়োজন আছে, মহব্বতের সবচাইতে বেশি প্রয়োজন। যদি বলেন হুজুর একটা দলিল দাও, এবার আপনারা এখানে বসেছেন, মাথায় টুপি দিয়েছেন, মাথায় টুপি দেওয়া তো আল্লাহ মাথায় টুপি দেয় না, নবী মাথায় টুপি দিয়েছেন, এটা হলো সুন্নাতে মহব্বত। আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, এটা মহব্বত। আপনি ওয়াজ মাহফিল দিয়েছেন, এটা মহব্বতে দিয়েছেন। মানুষকে সালাম দিয়েছেন, মহব্বতে দিয়েছেন। নবীর দিকে তাকিয়ে মেহমানদারি করেছেন, এটা মহব্বত। মহব্বত বাবা জীবনে নেকির পিছনে ছুটবে না, মহব্বতের পিছনে ছুটবে। আর মহব্বতের পিছনে ছুটলে আল্লাহ নেকি তোমার পিছনে তাড়া করিয়ে দেবে। ফের আমি আপনাকে বলছি বাবা, মোহাব্বত করলে অটোমেটিক আল্লাহ নাকি আপনার পিছনে দান করবে, দান করবে। তাই আমি আপনার কাছে একটাই কথা বলছি, হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা সাহাবা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে যাবে কতটা ইবাদত করলেন? বালঘমি সাল্লানা, হুজুর নামাজ পড়ি, তবে নামাজটা আমি বেশি পড়তে পারি না, প্রয়োজন নিয়মে নামাজ পড়ি। অয়া শুবো না, আমি রোজা রাখি, তবে বেশি রোজা রাখতে পারি না। অয়া হুদ্দ না, আমি হজ করি, তবে বেশি আমি হজ করতে পারি না। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে কি করে তোমার জান্নাতে যাওয়া সম্ভব বলো? আল্লাহ নবী সাহাবা একটু মনটা খারাপ করে বললেন, হুজুর আমার নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ কম হতে পারে, কিন্তু আল্লাহ আর আপনার ভালোবাসা অন্তরে কলবে এত পরিমাণ রেখেছে, আর অন্য কিছু রাখতে আমার মন চায় না, মন চায় না। দয়ার নবী আওয়াজ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যারা বাইতুন, যারা ঘরে আছো, বার হয়ে এসো। দুনিয়াতে যদি জীবিত জান্নাতি ওয়ালা ব্যক্তি যদি দেখতে চাও, তোমরা স্বচক্ষে দেখে নাও, যিনি সর্বাপেক্ষা আল্লাহকে আর আমাকে ভালোবাসার উপমা দিয়েছে, ইনি হলো দুনিয়াতে জীবিত জান্নাতি ওয়ালা ব্যক্তি। জোরে বলেন। ও বাবাজির, আমি আপনাকে আর একটা কথা বলতে চাই, চলেন লক্ষ্য করে দেখা যায়, আমার কথাটা আপনারা ভালো করে খেয়াল হয়তো কর্ণপাত করেননি। ফের বলছি বাবা, নামাজ আসার আগে নবী এসেছে, কোরআন আসার আগে নবী এসেছে। ওই জামানায় যত বৃদ্ধা, আবাল বনিতা, ছোট বড়, কিশোর কিশোরী, আল্লাহ নবীর সোনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে যারা মারা গেছে, তারা তো নামাজ পায়নি, তারা তো রোজা পায়নি, তারা তো হজ পায়নি, তারা তো কোরআন পায়নি। পেয়েছে কাকে? নবীকে, নবীকে, নবীকে। আর নবীকে আপনি যদি একটা বার নিতে চাও, আমার মতো সাদা সাধারণ টুপি মাথায় আসবে না, মাথায় একটু পাগড়ি আসবে। নবীর মহব্বত যদি থাকে, মুখে দাঁড়িয়ে আসবে। নবীর মহব্বত যদি থাকে, আল্লাহ পাকের রহমত আসবে। নবীর মহব্বত থাকলে নামাজ আসবে। নবীর মহব্বত থাকলে মসজিদ মাদ্রাসার খেদমত হয়ে যাবে। নবীর প্রতি মহব্বত যদি থাকে, দুনিয়ার নবিয়ানা কাজ বেড়ে যাবে, বেড়ে যাবে। আর নবী যদি আপনার মহব্বতের অন্তরে জায়গা যদি একটা বার করতে পারো, আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ আপনাকে দান করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, একটা সুন্নাত পালন করলে আল্লাহু আকবার। আল্লাহ কত শহীদের জান্নাতের মর্যাদা আল্লাহ দান করে। শুধু সালাম দেওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া, এখন এটা আমি বলছি না। সালাম দেওয়া সুন্নাত, খাতনা করা সুন্নাত,
ভাই মাথায় টুপি দেওয়া যত না বড় সুন্নাত, তার চাইতে বড় সুন্নাত হলো দাড়ি রাখা। মাথায় টুপি দেওয়া সুন্নাত যতটা না বড়, তার চাইতে দাড়ি রাখাটা বড় সুন্নাত। তার কারণ এই সুন্নাতটা কখনো আপ ডাউন হতে পারে পরিস্থিতির অনুকূলে, কিন্তু মুখে যদি দাড়ি রাখা হয়, ও আপনার স্ত্রীর কাছেও দাড়ি নিয়ে যেতে হবে, দোকানদারের কাছে, অফিসে, চাকরিতে, নকরিতে, বিভিন্ন বাজারঘাটে, মার্কেটে, শিক্ষা নিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যালয়, বিদ্যাগার, বিভিন্ন জায়গায় আপনাকে দাড়ি নিয়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? দাড়িটা ভাইটাল। কিন্তু সমাজে অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারা কিন্তু দাড়ি রাখে না। ওরা শিং ভেঙে বাঁশুরের দলে ঢুকতে চায়। দেখো আমার এখন দাড়ি ওঠেনি। দাড়ি রাখে না কার জন্য? দাড়ি রাখেন না কার জন্য? দাড়ি যদি না রাখেন, কে আপনাকে কি পুরস্কার দেয়? ফের বলছি বাবা, একটু যদি দাড়ি রাখার অভ্যাস যত না হয়, বড় বড় যদি না রাখতে চাও, একটু শুরু করো, চালু একদিন হয়ে যাবে। হালকা হালকা শুরু করো। ইমাম সাহেবের সঙ্গে মিশছেন, ইমাম সাহেবের কাছে মিশলে ইমাম সাহেব বলবে একটু দাড়ি রাখো না, হালকা হালকা 1 জিরোয় কাটো, তারপরে আস্তে আস্তে একটু বাড়বে, তারপরে একটু বাড়বে। ইমাম সাহেব বলবে সেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, টুপিটার বেকার খুলে রাখো কেন, পরে থাকো না, সুন্নাত অটোমেটিক নেকি দেবে। বলো সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কথা শুনে মাথায় টুপি দিল, মুখে দাড়ি রাখলো, এই ব্যক্তি আল্লাহ এবং রসুলের পথে আসলো। তাহলে আলেম ওলামাদের ভূমিকা আছে না নাই? আছে। কিন্তু সমাজে দেখতে পাওয়া যায় আলেমদের মোহব্বত, ভালোবাসা, তাদের সম্মান, ইজ্জত যেন মাটির সঙ্গে মিশে গেছে। ফের বলছি, পৃথিবীতে যখন আলেমরা অপমান হবে, পৃথিবীতে যখন আলেমদের সম্মান, উচ্চ স্থান, জায়গা যখন না থাকবে, এ পৃথিবীটা কখনো আল্লাহ চরম রহমতের দরবারে পৌঁছাতে পারে না। কেন আপনাদের আমাদের এলাকায় যদি আল্লাহ আর নবীকে যদি চেনায়, সেটা টুপিওয়ালা আর দাড়িওয়ালাই ব্যক্তিরা চিনিয়েছিলেন। কথা সত্য না মিথ্যা? ফের বলছি বাবা, মসজিদের দায়িত্ব মারাত্মক দায়িত্ব। একটা মেম্বার প্রধান সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব হুজুর সকলের কাছে ভালো হতে হবে, নইলে সর্বনাশ। মারাত্মক দায়িত্ব। আমি পড়তো ইমামতি করতাম, তারপরে চিন্তা ভাবনা করে নিয়েছি, ভাই ইমামতি করা মানে জাহান্নামে যেতে হবে। বুঝলেন না? বর্তমান ইমামতি করা জাহান্নামে যাওয়ার একটা সূচনা। যে দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দেয়, যদি একটু বুদ্ধিশুদ্ধি না থাকে, একটু ধৈর্য না থাকে, সর্বনাশ হয়ে যায় ভাই। তবে যারা সমাজের খেদমত করছে, আল্লাহ তাদেরকে ধৈর্য সবর দেওয়া তৌফিক দান করেন। বলুন আমিন। আরেকটু সকলে বলেন আল্লাহুম্মা। আরেকটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চলেন, আমি আপনার কাছে বলছিলাম নেকি দিয়ে জান্নাত পাবো না মোহাব্বত দিয়ে জান্নাত পাবো? আমি আপনার কাছে খুলে বলেছি, মোহাব্বত যদি থাকে অটোমেটিক এক নবী পাকের আদর্শ আমাদের চেহারায় লাগিয়ে দেওয়া যাবে। আর মোহাব্বতের কারণে আল্লাহ আমাদের নেকি অটোমেটিক দান করবে। এখানে ওই জন্য বারবার আমরা একটাই কথা বলি, যেখানে আমার নবী আছে সেখানে আল্লাহ রহমত আর দয়া ময়া আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা দেখা যায় নদিয়া জেলার এই এলাকার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি যদি 8,500 কিলোমিটার রাস্তা হয়, যেতে গেলে 4.5 লক্ষ টাকার কম বেশি ব্যবধান। আল্লাহর কাবা শরীফে যেতে গেলে 8,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যদি যেতে হয়, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, কিন্তু কাবা শরীফ আমরা দেখতে পাই না। এবার আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, মক্কা আর মদিনার আলেমদের নিয়ে, মক্কা আর মদিনার আলেমরা ধর্ম সম্পর্কে বেশি বোঝে না ভারতবর্ষের আলেমরা ধর্ম সম্পর্কে বেশি বোঝে? এটা একটা মারপেস আছে, একটু বলেন। মক্কা আর মদিনার আলেমরা ধর্ম সম্পর্কে জি বেশি বোঝে। এই জায়গাটা ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা যারা ইন্টারনেট চালাও, আপনারা তো ভালো বলতে পারবে। কিছু হলে আপনারা আমাদের মুখের উপরে বলেন, হুজুর মক্কা মদিনার মানুষেরা তো এটা করে না, আপনারা কেন করেন?
আবার কেউ বলে হুজুর আমি 25 বছর মক্কা মদিনা শরীফে গাড়ি চালিয়েছি, মদিনা শরীফে চাকরি করেছি 17 বছর। হুজুর ওরা তো এমন করে না, আপনারা কেন এমন করেন? এবার আমাদের কাছে যদি প্রশ্ন করে হুজুর মক্কা আর মদিনার আলেমরা বেশি জানে না আপনারা বেশি জানেন, আমি আপনার কাছে বেশি লম্বা কিছু করতে যাব না, তবে একটা দুটো আমি আপনার কাছে এক্সাম্পল দেব, আপনারা আমরা বুদ্ধিমান সহজে বুঝতে পারবো। আল্লাহর কাবার দিকে ভিড়ে কাবাতে শরীফাতে বলে আমরা নামাজটা আদায় করি। এবার আপনার কাছে একটা বার বলি, আল্লাহর কাবা শরীফে যিনি যারা নামাজ পড়ায় আল্লাহর কাবা শরীফে নামাজ পড়ানোর সময় আল্লাহর কোরআন সূরা পড়তে হয়, কেরাতের বাণী পড়তে হয়, কেরাতের আয়াতগুলো পড়তে হয়। এবার আপনি বলবেন কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায়? কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফ, ওকে বলা হয় সূরাতুল মাক্কি। কোরআন শরীফ নাজিল হয়েছে মদিনা শরীফে, ওকে বলা হয় সূরাতুল মাদানী। তাহলে ভারতবর্ষে কোরআন নাজিল হয়নি, ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশে কোরআন নাজিল হয়নি, তাহলে মক্কা শরীফে আর মদিনা শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওকে বলা হয় সূরাতুল মাক্কি। মদিনা হয়েছে বলে সূরাতুল মাদানী বলা হয়। আল্লাহ ওদের কাছে কোরআন দিয়েছে কেন? ওদের জবানটা ছিল আরবি জবান, আরবি জবানে যাতে ওরা ভালো বুঝতে পারে, ওই জন্য আল্লাহর কোরআন ওদের দিয়েছে। এতগুলো হাজার হাজার মানুষ যারা আছেন, আমার কথায় কি একটা কমেন্টে আপনারা জবাব দেবেন? আল্লাহ যদি মক্কা আর মদিনায় আরবিতে কোরআন যদি আল্লাহ নাজিল করে, ওদেরকে যাতে বুঝতে পারে ভাষা দিয়ে, এই ভাষাটা যাতে বুঝতে পারে, আপনারা বলবেন আমাদের সমাজে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের সজার বিভিন্ন বড় কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো হাফেজ সাহেব, ইমাম সাহেব, কারি সাহেবরা কেরাত পড়ে, পৃথিবীতে সব চাইতে কোন দেশের মানুষেরা ভালো কেরাত পড়ে? একজন বলেছে বাংলাদেশ, আর একজন বলেছে মিশর। আমার বক্তব্যটাকে পয়েন্টের বক্তব্য খুব ভালো করে বুঝতে হবে। কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফ আর মদিনা শরীফে। এবার বলেন সবচাইতে ভালো কেরাত পড়া শিখেছে কোন দেশের মানুষ? সেটা হলো মিশরের মানুষ। মিশরের আলেমরা, মিশরের কারীরা ওরা কেরাত পড়ে, আর ওদের কেরাতগুলো মস্কুরে তাম পৃথিবীর মানুষেরা তারা কেরাতটা ওদের ঢঙে তেলাওয়াত করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তাহলে কোরআন নাজিল হলো মক্কা শরীফে, কোরআন নাজিল হলো মদিনা শরীফে, আর ভালো কোরআন পড়েছে, ভালো কেরাত পড়েছে সেটাই হলো মিশরের এলাকার মানুষ। এবার আপনি বলেন মক্কা আর মদিনার আলেমরা বেশি কোরআন পড়তে পারে না মিশরের মানুষেরা ভালো কোরআন পড়তে পারে? তাহলে মক্কার মদিনায় কোরআন নাজিল হয়েছে তো ভাই। বর্তমান পরিস্থিতি বলছি, আগের পরিস্থিতিটা বলছি না আমি, বর্তমান পরিস্থিতি বলছি। চলে না যাই। ও আমার বাপজিরা, আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে গেছে, ইন্টারনেট গুগলে সার্চ করলে তার প্রমাণ হবে মক্কা শরীফে নবী আমার বলেছেন এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফে কোনো ব্যক্তি যদি হজ করতে মারা যায়, ওই মাইয়েতের জানাজা নামাজ পড়লে 1 লক্ষ মাইয়েতের জানাজা নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। তাহলে মক্কা শরীফে আল্লাহ বড় রহমত আর বরকত রেখেছে। আল্লাহর কাবার দিকে তাকালে 100 কোটি করে রহমত পাওয়া যায়। আল্লাহর কাবার হাত তুলে আল্লাহর কাবার গেলাপ ধরে দোয়া চাইলে, কাবা চত্বরে ঘুরে দোয়া চাইলে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়েছে আমান দাখালাহু কানা আমিনা। যারা আল্লাহর কাবায় জীবনে একটাবার কদম রেখে দেবে, আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিক, আপনি যদি একটাবার কাবা শরীফে আপনার কদমটা রাখেন, আর রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তার জিন্দেগির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কাবা শরীফে হাজির হলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এবার আপনি একটাবার বলবেন তাহলে মক্কার মানুষেরা ভালো কেরাত পড়তে পারলো না, ওরা মিশরের কারি ভালো কেরাত পড়ে। মক্কার ইমাম যারা আছে একটাও বাড়ি আদি মক্কা শরীফে কারোর বাড়ি নয়, এক একজনের বাড়ি বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তরে, কারোর বাড়ি খোদ মক্কা শরীফে নয়। আপনি মদিনা শরীফে চলে আসবেন, মদিনা শরীফে যত ইমাম আছে একটাও ইমামের বাড়ি খোদ আদিগত মদিনা শরীফে কারোর ইমামের বাড়ি নয়। সব পাশের দেশের এলাকা ছেলে ইন্টারভিউ পরীক্ষা ইমতিহান দিয়ে তারা মসজিদে নববীতে ইমামতির করার চান্স পেয়েছে। তাহলে আপনি তো এখানে বুঝতে
বুঝতে পেরেছেন যারা কোরআন তেলাওয়াত করার যোগ্যতা রাখে না তারা মক্কার মদিনার ইমামতি করার যোগ্যতা কি রাখতে পারে বলে মনে হয়? দুটো, যারা বলে মক্কা মদিনা আমাদের কাছে বিশাল দলিল, ওরা যা করে আমরা তাই করব, একটুখানি বলছি, দুটো চলে। ও আমার বাপজিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি দেখা যায় কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছে 30টা পারা। কোরআন শরীফের পরে যে হাদিসের মর্যাদার স্থান, ওই হাদিসটার নাম হলো মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব না পড়লে মাওলানা হওয়া যায় না, ওই হাদিসের কিতাবের নাম হলো বুখারী শরীফ। তাহলে মক্কা মদিনার আলেমরা যদি এত জানে, ইমামতির যোগ্যতা হারিয়ে ফেললো, কোরআন পড়ার যোগ্যতা হারিয়ে ফেললো, কোরআনের পরে যে হাদিসের স্থান বুখারী শরীফ, ওই বুখারী শরীফ যিনি সংকলন করেছে তার বাড়ি মক্কা শরীফে নয়, তার বাড়ি মদিনা শরীফে নয়, তার বাড়ি হলো বহু হাজার কিলোমিটার দূরে বোখারা শহরে। আব্দুল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি বোখারায়, মক্কা আর মদিনা শরীফে নয়। তাহলে কোরআন শরীফের পরে যে হাদিসের স্থান, ওই হাদিসটা যারা সংকলন করেছে মক্কার কোনো আলেম করেনি, মদিনার কোনো আলেম করেনি, বোখারা শহরের একটা ছেলে আলেম হয়ে রসুলের হাদিসগুলো সংকলন করে এক জায়গায় করেছে। তাহলে চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যায়। মুসলিম শরীফ যারা লিখেছেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি কাবুল কান্দাহারে, আর একজন দেখা যায় নাসাই শরীফ, আর একটা হলো তিরমিজি শরীফ। এরা যারা সংকলন করেছে এদের বাড়ি হলো কাবুল কান্দাহারে। এক একটা হুজুর, এক একটা আলেমের বাড়ি, তাদের বিভিন্ন দেশে বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। তাহলে 6টা হাদিস যারা বর্ণনা করেছে, 6টা সিয়াসিত্তার হাদিস, 6টা সহিহ হাদিস যারা বর্ণনা করেছে, একটাও বাড়ি মক্কা শরীফে নয়, একটাও বাড়ি মদিনা শরীফে নয়, সব কোটা মক্কা আর মদিনার বাইরের দেশের ছেলে। তাহলে মসজিদে যারা ইমামতি করে সব কোটা বাইরের দেশের ছেলে, কাবায় যারা ইমামতি করে সব কোটা বাইরের দেশের ছেলে। আপনাদের নদিয়া জেলার এলাকার কিছু ছেলেরা মক্কা মদিনা 3 বছর কাজকর্ম করে আর বাড়ি যদি এসে বলে তোমরা নামাজের পরে হাত তুলে মোনাজাত করো, তারা তো করে না। এবার আপনার 3 মিনিট আগের বক্তব্য খেয়াল করেন, ওরা কোরআন পড়তে পারে না, ইমামতি করতে পারে না, কোরআনের পরে যে হাদিসের কিতাব সেটাও সংকলন করতে পারলো না। তাহলে তারা যেটা করে এটা আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস। ইজমা কিয়াসে যদি পেয়ে থাকি আমরাই সেটাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি বাবু? বাবু একটু বাড়িয়ে দাও, গলা বসে যাচ্ছে না পাগল। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আমি অসামান্য কিছু বলছি বাবু, একদম না। আমি বলছি খুব তোলা থেকে কোরআন পড়তে গেলে 3 মাস সময় লাগে। একটা হাদিসের ভালো সিগা এবারাত সহ পড়তে গেলে নিম্ন সংখ্যা 11 বছর সময় লাগে, নিম্ন সংখ্যা 11। তা আমি যদি কোরআন দিয়ে ওয়াজ করি, আপনি বলেন হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে, ভাই আজকের 1 সপ্তাহে 10 পৃষ্ঠার মুখস্থ করবো, পারা নাম্বার পৃষ্ঠার নাম্বার, পরের সপ্তাহে 10টা, পরের সপ্তাহে 10টা, 4 সপ্তাহে 40টা। এই যদি ঘুরিয়ে সারা জায়গায় বলি, কে খুঁজে ভাই বলে মনে হয় কোরআন পড়তে পারে না, আর পারা কি করে খুঁজবো? হুজুর বুঝতে পারেন না, কোরআন পড়তে পারে না, পারা কি করে খুঁজবে? আবার বলে ডান দিকের পারা, ডান দিকের এই পারা নাম্বার 12 খুলে দেখে নিতে পারো। আবার কখন ইংরাজিতে, কখন আরবিতে, বিভিন্ন বাংলায় আবার পৃষ্ঠার নাম্বারও বলে। আমি ওসব কিছু বলতে পারি না, তার কারণ আমার ভিতরে কোনো রিয়া, অহংকার, মানুষ দেখানোর লোভ লালসা, আমার চতুরতা নেই। চতুরতা আছে আল্লাহ আর নবীর পক্ষে জীবনটা বিলিয়ে দেওয়া। কথা বলেন না? কে আমারে ভালো বলবে, কে